নমস্কার বন্ধুরা, আমি সীমা এসে গেছি আমার বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন প্রায় সকাল 6:10 মতো বাজে। আমি প্রতিদিনের কাজ শেষ করে ব্যালকনিতে এসেছি সূর্য প্রণাম করব বলে। বাইরেটা দেখে মনে হচ্ছে মেঘ করেছে। শুনেছিলাম তামিলনাড়ুতে খুব ডিপ্রেশন হয়েছে, তাই তার এফেক্ট খানিকটা এখানে পড়বে বলেই মনে হয়। সূর্য প্রণাম শেষ করে আমি এবার কিচেনের দিকে যাই, কেননা আমাকে এবার টিফিন তৈরি করতে হবে। আজকে মেয়ে হয়তো স্কুলে যাবে না, সেই জন্য ওর টিফিনটা করতে হবে না, শুধুমাত্র ওর বাবার টিফিনটা করে দিলেই আমার হয়ে যাবে। ওর বাবার টিফিন বেশি কিছু করতে হবে না, ভাত আর কিছু এক তরকারি দিয়ে দিলেই হবে, আর খেয়ে যাবে হয়তো ম্যাগি। আজকে আমি সকালবেলা পালং শাকের ঘন্ট বানাবো ঠিক করেছি। আমি যে কোনো রান্নাই করার আগের দিন থেকেই সেটা আগে প্ল্যান করে নিই। সেই অনুযায়ী আগের দিন বিকালেই আমি সবজিটা কেটে রেখে দিই, যাতে সকালে উঠে তাড়াতাড়ি হয়ে যায়। একা একা সমস্ত কিছু করতে হয় বলে আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি করে নেওয়ার। এখানে আমি আগের দিন বিকালবেলায় আলু, বেগুন, শিম, মূলো, রাঙা আলু আর ঘোড়ো কচু কেটে রেখে দিয়েছিলাম, মূলো তার সাথে। এখন ফ্রিজ থেকে পালং শাকটা বার করে নিয়ে সেটাকে কেটে নিলাম, কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। অন্যদিকে গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়ে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। ঘন্ট, যে কোনো ধরনের ঘন্ট ভালো করে সবজি ভাজা হলে তার টেস্ট খোলে, কেননা এগুলো সাধারণত নিরামিষ হয়, পেঁয়াজ আদা রসুন কিছুই পড়ে না, সেজন্য সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া দরকার, অলমোস্ট আধ সেদ্ধ মতো। ভালো করে সবজি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, হলুদ, ধনে, জিরে আর নুন দিয়ে দিলাম। দিয়ে তাতে পালং শাক দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিলাম। আমি যে কোনো রান্নাই চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য, সেজন্য আমি কুকার ব্যবহার করি। সবজিটা ভালো করে মেশানো হয়ে যাবার পর কুকারের মধ্যে ঢেলে নিলাম। এতে একটা সিটি দিলেই হয়ে যায়। অন্যদিকে একটু বড়ি ভেজে নিয়েছিলাম, সেই বড়িটাও দিয়ে দিলাম। আর তার সাথে চা বসিয়ে দিলাম। সকালবেলা আমার আর হাজব্যান্ডের দুজনের 2 কাপ চা। আর একদিকে আমি একটু ম্যাগি বসিয়ে দিলাম। হাজব্যান্ডকে বললাম কি খেয়ে যাবে, ও বললো ম্যাগি বসিয়ে দিতে, তাই ম্যাগি বসিয়ে দিলাম ওর খেয়ে যাওয়ার টিফিনের জন্য। চা আর ম্যাগিতেই ওর হয়ে যাবে। অন্যদিকে আমি আর একটু রান্নাও করেছিলাম, পালং শাকের সাথে ডিমের একটা ঝাল বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা হয়নি, ক্যামেরাটা সরে গেছিলো, সেই জন্য শুধুমাত্র ওপর থেকেই দেখিয়ে দিলাম কি কি আমার হাজব্যান্ডকে আমি টিফিনে দিয়েছিলাম। ভাত, পালং শাকের তরকারি আর ডিমের এই ঝালটা। আমার হাজব্যান্ড টিফিন নিয়ে চলে যাবার পর তাড়াতাড়ি স্নান সেরে আসলাম, এসে আমি আমার নিজের ব্রেকফাস্টটা করে নিলাম। আমি ডায়াবেটিক পেশেন্ট, সেজন্য আমি চেষ্টা করি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়ার, তার বদলে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করি। এই জন্য স্পাউটেড ছোলা, ডিম সেদ্ধ, ফল, পেঁপে, আপেল, পেয়ারা ইত্যাদি, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট। বেশিরভাগ দিনের মেনুতে আমার এটাই থাকে ব্রেকফাস্টে, যাতে করে সব রকম পুষ্টি শরীরে ঢোকে, অথচ সেটা খুব লিমিটেড পরিমাণে। আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে বলল সে এই সমস্ত রুগীর খাবার গ্রহণ করবে না, তাই সে তার মতো পাস্তা বানিয়ে নিয়েছে, কড়াতে বানাচ্ছে তার পাস্তা ফেভারিট খাবার। ছোট বাচ্চারা আজকালকার দিনে পাস্তা ম্যাগি এসব খেতেই বেশি পছন্দ করে, আমার মেয়েও তাই, তাই সে তার পাস্তা বানাচ্ছে, রেড সস পাস্তা। আমি তারই একটা ভিডিও করে রাখলাম। ও মাঝে মাঝেই এগুলো বানিয়ে নেয়, পাস্তা কেক এসব ও খুব ভালো বানাতে পারে, তাই
আমি এগুলোতে হাত লাগাই না। কখনো সখনো আমি বানিয়ে দিই। আমার মেয়ে অবশ্য পাস্তাতে পেঁয়াজ ইউজ করে না, ও তার বদলে জাস্ট চিজ, ওরেগানো, ব্ল্যাক পেপার আর রেড সস, হোয়াইট সস এইসবই ইউজ করে। আর কোনো সময় নর্মাল কর্ন থাকলে, আমেরিকান কর্ন যেটা, ওটা থাকলে ছড়িয়ে দেয়। আর সবজি থাকলে সবজিও থাকে। আমি আমার ব্রেকফাস্ট শেষ করে আমার নিত্যদিনের কাজে এসে গেছি। আমি একজন ট্রেডার, শেয়ার মার্কেটে ট্রেডিং করি আজ বহু বছর। আমি আমার চান সেরে, পুজো সেরে, ব্রেকফাস্ট করে আমার কাজে বসে পড়েছি। সামনে টিভি চলছে, টিভি, আর এতে আমার কম্পিউটারের, ল্যাপটপের স্ক্রিন, সেখানেই কাজ চলছে। বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ব্যালকনি থেকে বৃষ্টি দেখা যাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এটা ওই তামিলনাড়ুর ডিপ্রেশনের এফেক্ট। সন্ধেবেলা আমি আর মেয়ে বসেছি আমাদের ল্যাপটপ নিয়ে, কেননা আমার ভিডিওগুলোতে আমি থাম্বনেল অ্যাড করতে পারছিলাম না, কিভাবে করতে হয় বুঝতে পারছিলাম না। কষ্ট করে থাম্বনেলগুলো তৈরি করি, কিন্তু আমি ওটা অ্যাড করতে পারছি না বলে সেটা আমি পাবলিককে দেখাতে পারছি না। তাই মেয়েকে বললাম, তুই একটু ল্যাপটপ ঘেটে দেখ কিভাবে করতে হয়। মেয়ে আমাকে ওইটা করতেই হেল্প করছে, আমি তার পাশে বসে আছি, দুজনে মিলে চেষ্টা করছে। আশা করি নেক্সট ভিডিও থেকে আমি থাম্বনেলগুলো অ্যাড করতে পারবো। এই যে ভিডিও চলছে, এই ভিডিও দেখে দেখে আমরা চেষ্টা করছি দুজনে মিলে। এই চেষ্টা করার পরে রাত্রিরে ডিনারে চলে গেলাম। ডিনার আজকে আমাদের রুটি, বেগুন ভাজা, আর তার সাথে সকালে ফল খাইনি মেয়ে বলে ওকে একটু পেঁপে, কলা এগুলো দিলাম। আমার হাজব্যান্ডের আসতে এখনও দেরি আছে, রুটির সাথে ডালও আছে। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।